হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। মামামের একটু জ্বর ছিল আগের দিন, জানো তো, হঠাৎই। তাই ওর কপালে হাত দিয়ে দেখছি জ্বরটা আছে কিনা। তো দেখলাম না, গাটা একদমই ঠান্ডা। আগের দিন রাত্রেবেলা ওষুধ খাইয়েছিলাম, হঠাৎই জ্বর এলো। এখন ওয়েদারের জন্য হয়তো জ্বরটা এলো। যাই হোক, সত্যি কথা বলতে বাচ্চাদের বাচ্চা কাচ্চা যদি বাড়ি থাকে না, তাদের যদি একটু শরীর খারাপ থাকে, মা বাবার না একদমই ভালো লাগে না। আর আমাদের তো ভীষণ টেনশন হয়। আর এই জ্বরটা না মাম্মামের যখনই জ্বর আসে তখনই মাম্মাম একদম চুপচাপ হয়ে থাকে। যাই হোক, আজ ছিল রবিবার, ওর বাবার ছুটি। সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু ওর বাবা চলে গেছে দুধ আনতে দোকানের জন্য। আর এইদিকে মাম্মামকে কিন্তু দেখো আমি ডাকছি। সকালের সমস্ত কাজ বাজ আমার হয়ে গেছে, যে বাসি কাজ বাজ সেগুলো হয়ে গেছে, দোকানেই বসেছিলাম। তাই ভাবলাম অনেকটা লেট হয়ে যাবে, মাম্মামকে তাড়াতাড়ি তুলি, কারণ মাম্মামের আন্টি আসবে মাম্মামকে পড়াতে। তো তার জন্য মাম্মামকে তাড়াতাড়ি তুলে দিচ্ছে। আর এদিকে দেখো মাম্মামের সাথে আমি কিন্তু অনেক ইয়ার্কি মারছিলাম। এই ইয়ার্কি মেরে খুনসুটি করে মাম্মামকে কিন্তু আমি তুললাম। এদিকে দেখো আমি ওকে বললাম, মাম্মাম দেখ, তোর জন্য একটা গিফট আছে খাটের তলায়। ও অমনি কিন্তু খাটের তলায় তাকাতে গেল, কিন্তু দেখলো কিছুই নেই। আমাকে বললো, কই কিছু নেই তো। আমি বললাম যে তোমার সাথে আমি প্র্যাঙ্ক করেছি। তো আমাকে বলছে, প্র্যাঙ্ক করেছো? আমি বলছি হ্যাঁ। তো যাই হোক, তারপর দেখো এদিকে মাম্মাম তো উঠে গেল, আমি ওকে বললাম জানলাটা একটু খুলে দাও। তো কথা মতন ও কিন্তু চলে গেল জানলাটা খুলতে। আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে চলে যাব দোকানে। আর আজকে যেহেতু রবিবার, আর রবিবার তো তোমরা জানো রবিবার আমার প্রচুর কাজ থাকে, কারণ এই রবিবারটা যেহেতু মামামের পাপার ছুটি থাকে। আর এই ছুটির দিনে না সমস্ত কাজবাজ আমাদের হয়, বাইরের যে কাজবাজগুলো বাকি থাকে সেগুলো হয়। তো যাই হোক, আমি বিছানা গুছিয়ে নিলাম। আর এখন মামামকে ব্রাশ করতে নিয়ে যাব। প্রথমে মামামের চুলটাকে বেঁধে দেবো, কারণ মামামের চুলটা এতটাই কার্লি না, চুলটা খোলা থাকলে ওর অনেকটা গরম লাগবে। তো তার জন্য দেখো ওকে ভালো করে বসিয়ে, কিন্তু আগের দিন তার আগের দিন শ্যাম্পু করা হয়েছিল। ওর মাথায় তেল দিলে না, সেই তেলটা কি সুন্দর অ্যাবজর্ব হয়ে যায়। যাই হোক, তো তার জন্য চুলটা খুব সুন্দর করে বেঁধে দিচ্ছি। আজকে আর তেল দেবো না, যেহেতু আগের দিন জ্বর ছিল। আজকে আর মাথা ঘষাবোও না, আজকে রবিবার যেহেতু মাথা ঘষে দেবো না ওকে, কারণ জ্বর ছিল, কোথায় আবার ঠান্ডা লেগে যাবে। তো আজকে এমনি স্নান করে দেবো। আর এদিকে দেখো কোলে করে নিয়ে চলে আসলাম পাগলিকে, কারণ ওই যে আগের দিন একটু জ্বর ছিল, তাই একটু আদরে সোয়াগ করছি ওর সাথে। আর এদিকে দেখো ও কিন্তু মেশিনের উপর উঠে গেল। চলো ব্রাশটা করিয়ে নি আগে, তাড়াতাড়ি করো। কিভাবে ঘষতে হয় দেখাও একটু ভালো করে। হ্যাঁ, ই ই করে, দেখেছো কি সুন্দর, গুড গার্ল, খুব ভালো মেয়ে, মামাম খুব ভালো মেয়ে। তুমি তো গুড গার্ল। হ্যাঁ, জিভে একটু কেটে গেছে? আচ্ছা, তুমি তাড়াতাড়ি ব্রাশটা করো, ব্রাশটা করে খাওয়া দাওয়া করো, দেখবে তুমি শক্তিশালী হয়ে যাবে। কালকে তোমার জ্বর হয়েছিল, তো তুমি খাওয়া দাওয়া। আমার খাওয়া হয়ে গেলে এখানে জল দেবো, যখন জল খাবো ভাত খাওয়ার সময়, ভাত খাওয়া হয়ে গেলে ফিনিশ হয়ে গেলে ভাত, তারপর আমি জল খাবো, তারপর ঠিক হয়ে যাবে জিভটা। তাড়াতাড়ি ব্রাশটা করে নাও তাড়াতাড়ি করো। সুন্দর করে ভালো করে ব্রাশ করতে হয়, না হলে দাঁত অপরিষ্কার থাকে, তাই তো দাঁতে পোকা হয়, ব্যথা হয়। হ্যাঁ, সুন্দর করে করো। হ্যাঁ, মামাম তো গুড গার্ল, ও সব কিছু একা একা খায়, একা একা ব্রাশ করে, ও একা একা স্নানও করতে পারে, তাই না? একা একা সাবান। হ্যাঁ, শুধু ও পিঠে সাবানটা মাখতে পারে না। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ব্রাশটা করে নাও। তারপরে কি করবে? তারপর খেয়ে দিয়ে কি করবে? খেয়ে দিয়ে পড়তে বসতে হবে, আন্টি পড়াতে আসবে, তো পড়ে তারপর টিভি দেখবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো ওর মুখটা ধুয়ে নি। মুখটা আমি ধুয়ে দেবো তো? আচ্ছা ঠিক আছে, দাও। সব জল পড়ে গেল তো।
মামামের মুখ টুক ধুইয়ে ঘরে ঢুকিয়েছি, তারপরেই চলে আসলো হচ্ছে দোকানের কিছু মাল। এগুলো অর্ডার দেওয়া হয়েছিল, প্রায় 3-4 দিন হয়ে গেছিলো, আসছিল না। তো তারপরে দেখো এই দাদা দিয়ে গেল এসে আমাদেরকে। তো দোকানের কিছু কোল্ড ড্রিঙ্কস শেষ হয়ে গেছিলো, সেগুলোই আসলো। হ্যালো এভরিওয়ান, তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর মাম্মাম পড়তে বসেছিল। তো মাম্মামকে পড়াতে এসেছিল আর এখন মাম্মাম পড়া হয়ে গেছে। এখন মাম্মাম খেয়ে নিচ্ছে এই যে পরোটা। তো আমরাও খেয়েছি পরোটা আর ঘুগনি। আর এখন মাম্মাম খাচ্ছে। কেমন লাগছে? অনেকদিন পর খাচ্ছে তো। তোমার পড়া হয়ে গেছে? কেমন পড়ালো আন্টি? তুমি তো ভয় পাচ্ছিলে, হোমওয়ার্ক হয়নি। খেয়ে নাও। খেয়ে দিয়ে কি করবে? কি কি খেয়ে দিয়ে কি করবে মাম্মাম? ঠিক আছে, আস্তে আস্তে খেয়ে নাও সুন্দর করে। তো চলো, আর আজকে রান্না হবে আমাদের বাড়িতে। কি কি রান্না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বাজারে গেছে ওর বাবা। তো কি রান্না হবে? কি খাবে? চিকেন না মাটন? মুরগির মাংস খাবে না চিংড়ি মাছ? মুরগির মাংস। তো মুরগির মাংস খাবে, মুরগির মাংস রান্না হবে। তো চলো, ওইদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছে মা, আর এইদিকে এখন মাম্মাম পরোটা খেয়ে নিচ্ছে। আর আমি যেহেতু দোকানে ছিলাম, আর এখন চলো টুকটুক করে কাজবাজগুলো সারি আর তোমাদের সাথেও শেয়ার করবো। দেখতে থাকো তোমরা। আর আজকে সকাল থেকেই পুরো বৃষ্টি, মানে মেঘলা ওয়েদার, পিড়িপিড়ি বৃষ্টি পড়ছে, এখনও পড়ছে। আমি দেখো মেঘলা ওয়েদার আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর দেখছো মেঘ ডাকছে এখনো। রবিবারটা বেশ মানে বৃষ্টিটা ভালোভাবে হয়ে যায়, ঠিক আছে। এরকম পিড়পিড় করে বৃষ্টি পড়লে না বিরক্ত লাগে, কাজ বাজের সমস্যা হয়। যাই হোক চলো কাজে মানে বসে কাজ করি। আলু কাটবো, আলু ভাজবো আজকে। আচ্ছা তোমরা বলো তো, তোমরা কে কে এই কাঠের জালের তরকারি খেতে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে, কারণ এই কাঠের জালের তরকারি না টেস্টটাই আলাদা হয়। কারণ আমি দেখেছি গ্যাসেও রান্না করে আর কাঠেও রান্না করে। যেদিন আমি কাঠে রান্না করি সেদিন না খাবারের টেস্টটাই একটু অন্যরকম লাগে, আর গ্যাসে যেদিন রান্না করি সেদিন যেন কোনো স্বাদই পাই না। যাই হোক, আমার না কাঠে রান্না করতে ভালোই লাগে, আর আমি ছুটির দিনগুলো কাঠেই রান্না করি। তো এখন রান্না হচ্ছে মাংস, মুরগির মাংস। আস্তে আস্তে আস্তে। তো এখন হচ্ছে মুরগির মাংস আর কাঠে রান্না হচ্ছে। এখানে ডাল আর ভাত হয়ে গেছে, মা করেছে। আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে পাতায় দিয়েছে, সেটাও মা করেছে। আর এখন মাংসটা ইয়ে করছি। আর এইদিকে হচ্ছে মুরগির মাংস খাওয়ার জন্য বসে আছে আর একজন। আগে আমাদের উনুনটা নিচে উঁচু ছিল, তো তখন কষ্ট হতো। আর এখন যেহেতু নিচে পেতে দিয়েছে, তো এখন বেশ সুবিধা হচ্ছে রান্না করতে। এখন বসে বসে বেশ রান্না করতে সুবিধা হচ্ছে। মাম্মাম এখানে আসো। তুমি ঠিক আছে, চলো তোমার স্নানটা করিয়ে দিই বাবা, অনেক বেলা হয়ে গেছে। চলো তোমাকে স্নান টান করিয়ে আমি ঘরটা মুছে আসি। চলো না, তারপর আমরা ঘুরতে যাবো আজকে, ঠিক আছে? কুয়াশা মুখে দেয় না বাবা। দেখি কোথায় যাই, কোথায় একটা নিয়ে যাবো। ওয়াটার পার্কে? বাবা ওয়াটার পার্কে আজকে অন্যদিন। তো এই যে এইদিকে আমার মাংসটা হয়ে গেছে, দেখো কত সুন্দর, বেশ লাল লাল, খুব একটা ঝোলও না আর খুব একটা বেশ কষাও না,
পুরো মাখা মাখা, তো আমরা এরকম টাইপের চিকেন খেতে বেশ ভালোবাসি। তো এখানে হয়ে গেছে, মাংসটা আমি তুলে নেব। আর আজকে আরও একটা স্পেশাল রান্না হবে, যেটা হচ্ছে ঝুরি আলু ভাজা। তো আলুগুলো কেটে রেখেছি, সেটা এখন আমি ঘরে গ্যাসে ভাজবো ওটা। আর এদিকে মাম্মাম হাই করে দাও, মাংস কষানো হয়ে গেছে, আর এই যে তুলে দিয়েছিলাম খেয়েছে। আর এখন ওয়ারেস খাচ্ছে। ভালো লাগছে ওয়ারেস খেতে? সুন্দর। অরেঞ্জটা তো আরো খেতে সুন্দর। তুমি যেটা খেয়েছিলে সেটা হলো লস্যি। যাই হোক, চলো মাংসটা এখন তুলে দিই, তারপরে হচ্ছে মাংসটা হয়ে গেছে। আর এখন ঘরে আলুটা ভেজে নেবো, তারপর মাম্মাকে স্নান করিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো। চলো তোমরা দেখতে থাকো। আর কেমন হয়েছে মাংসের কালারটা সেটা জানিও, কিন্তু খুব সুন্দর লাগছে কালারটা, দারুণ লাগছে। এটা হলো ঝাল কালার, রেড কালার, ঝাল ঝাল। চলো আলু ভাজা হবে, ওর জন্য আলুটা কেটে নিয়ে শুকিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে কাঁচা বাদাম নিয়ে নিয়েছি, আর এখানে কারি পাতা নিয়ে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে কারি পাতা দেওয়ার সাথে সাথে হয়ে যায়। বেশ সুন্দর লাগে গন্ধটা। এখানে বাদামটা দিয়ে দেবো। তারপরে আস্তে আস্তে আলুটাকে ভাজতে হবে। ওটা দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে আলুটাকে ভাজতে হবে, মানে গ্যাসের ফ্লেমটা জোরে করে আস্তে আস্তে আলুটাকে ভাজতে হবে। বেশি টাইম লাগবে না, যেহেতু আঁচটা জোরে আছে আর আলুতে জল নেই, তো বেশি টাইম লাগবে না ভাজতে। যেটা 3 ভাগে ভাজাটা হবে। চলো ভেজে নিই, তারপর তোমাদের সাথে মানে ফাইনালে দেখাচ্ছি। একটা পেপার পেতে নিয়েছি, আর আলুটা ভাজা ভাজা হলেই এই পেপারের মধ্যে তুলে নেবো। আমার অবস্থা দেখো, পুরো ঘেমে স্নান হয়ে গেছে, পুরো এইটুখানি জ্বলছে শুকনো লঙ্কার জন্য। দেখো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে আস্তে করে তুলবো, ছেঁকে ভালো করে। সে ফ্লেমটা একদম আস্তে করে দেবো তোলার সময়। এই যে পেপারের মধ্যে এরকম করে রেখে দেবো। চলো, কত সুন্দর হয়েছে দেখো, খুব মচমচ করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে? তো এখানে আবার সেকেন্ডবারের দিকগুলো দিয়েছি। এবার চলো এই যে বাদাম ভাজাটা আর কারি পাতাটা দিয়ে দেবো। দারুণ লাগছে, স্পেশাল রেসিপি। তো ডালের সাথে কিন্তু এই আলু ভাজাটা দারুণ লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে? তো রবিবার আমাদের স্পেশাল খাবার, বুঝেছো? এদিকে এটা হচ্ছে, আর এইটুখানি রয়েছে। তো চলো স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো ফাইনাল কি রান্না হলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। ওদিকে রয়েছে ভাত, আর এদিকে রয়েছে ঝুরি আলু ভাজা, আর এদিকে রয়েছে ডাল। এই ডালের সাথে না ওই আলু ভাজাটা খেতে দারুণ লাগে। এদিকে মাছের মাথা ছিল, তাই ভাবলাম আজকে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়েই করা যাক, তো তাই হয়েছে। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে পাতায়। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ। আর এইদিকে রয়েছে আমারই হাতে করা ঝাল ঝাল মুরগির মাংস, যেটা কিন্তু রবিবারের ভীষণই স্পেশাল। এটা না হলে কিন্তু রবিবারটা একদমই জমে না। আর এদিকে দেখো আমি কিন্তু ঘেমে পুরো স্নান হয়ে গেছি। চলো স্নানটা সেরে আসি, তারপর দেখা। তো স্নান করে চলে আসলাম আমি, আর এদিকে মাম্মা বাবা ঠং টিভি দেখছিল আর নাচ করছিল। আমি দেখে নিয়েছি ও নাচ করছিল। এই দেখো নাচ করছে, দেখো পাগলি। ভালো হচ্ছে না কিন্তু, ভালো হচ্ছে না কিন্তু। টিভি চলছে আর টিভি দেখে দেখে নাচ করছে। ভাত খাবি তো? এক্ষুনি ভাত দিয়ে দি, দিদি মা তোকে, না বাবা আসলে খাবি? কোনটা দিয়ে দেবো? খিদে পেয়েছে? বাবা আসলে খাবি কোনটা? না বাবা আসলে খাবো না, এখনো খাবো না, খিদে পাইনি। বাবা আসলে তারপর একসাথে আমরা তিনজনেই ভাত খেতে বসবো। মা বাবা আমি আমার কি বলো, স্নান করার পরে আমি খেয়েছি। বাবা কি খেয়েছিস তুই? তুই তো কিছুই স্নান করিনি বলে তার জন্য
খেয়েছি, ভালো লেগেছে। তখন তো চিকেন খেয়েছিলিস, চিকেন কষা খেয়েছিলিস, তা এখন তো ভাত খেতে হবে। আলু ভাজা খেয়েছি আর মাংস খেয়েছি, আমার পেট ভরেছে। আমার এখন খিদে পাচ্ছে না। গলাটা মোচ ঘেমে গেছে, খেতে হবে এখন অল্প কটা। চলো আমি ভাতটা বেড়ে নি, ঠিক আছে? বাবা চলে আসবে এক্ষুনি। তুমি এরম করছো তো, পচা মেয়েরা এরম করে। ভাত খেতে হয় জানো, বেশি বেশি করে ভাত খেলেই তো গায়ে শক্তি বাড়বে। তোমার কালকে জ্বর হয়েছিল না, সেই জ্বরটা কি করে কমলো? তুমি ওষুধ খেয়েছিলে সেটা আগে বলো। ওষুধ খেয়েছিলে? তুমি রাত্রে ওষুধ খেয়েছিলে তাই কমেছে। আর তার আগে দুপুরবেলা কেন কমেছিল? তুমি ভাত খেয়েছিলে বেশি বেশি, মনে আছে? আমি তোমাকে বলেছিলাম ভাত। বাবা বাবা ওই আবার কি করতে? কি তোমার দেরি হবে? তোমার দেরি হবে? ও তাহলে চলো মা, তুমি ভাত খেয়ে নাও, বাবার দেরি হবে। আমি তোমার খাইয়ে দিই। আলু ভাজা, ডাল, চিকেন খাইয়ে দিই। চলো অল্প অল্প খাইয়ে দিই। বাবা আসলে খাবে? আচ্ছা চলো ঠিক আছে, তাহলে বাবা আসলেই খাওয়াবো। এদিকে আমার স্নান হয়ে গেছে, আর মাম্মামের তো অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে। তারপর মাম্মাম কি করছিল? টিভি দেখছিল। টিভি দেখছিল। তো চলো। কেমন আছে? হ্যালো, কেমন আছে খেতে? টেস্টি? খেয়ে নাও, তারপর ঘুরতে নিয়ে যাবো, ঠিক আছে? দেখতে পাবে কোথায় নিয়ে যাই। বলবো না, তাহলে খেয়ে নাও, তারপরে খেয়ে আমরা যাবো হচ্ছে ঘুরতে। আমরা এই পার্কে যাবো। পার্কে কোথায় যাই সেটাই দেখবো, চলো। বেরিয়েছি, এখন ঘুরতে যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, রেস্ট নিয়ে রেডি হয়ে। দেখতে পাচ্ছ এই যে মাম্মাম আর আমি, বেরিয়েছি। এখন আমরা কোথায় যাচ্ছি জানি না, আমরা কোথায় যাচ্ছি জানি না, দেখা যাক কোথায় যাই। চলো চলো, আরো আছে, চলো দিয়ে যাও। পাইনি তো, খুব খুশি। আমরা কোথায় ঢুকেছিলাম? শপিং মলে। কিছু পাইনি। এবারে আমরা বাজারে যাবো, অনেক বড় একটা বাজার। বন্ধ করতে বলছে। আমরা ব্রিজে উঠে গেছি, এখন তুমি ফোনটাকে বন্ধ করো। আমি বললাম ঠিক আছে, কিছু হবে না, উঠে আছে। না 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 না, সামনেই তো। হ্যাঁ হ্যাঁ সামনে, আমরা যেদিক দিয়ে আসলাম সেখানে, ওখানটা তো ফাঁকা ছিল। কত লোক দেখো, সবাই ঘুরতে আসে। খুশি তো?
না কেন খুশি না কেন? তো আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার কাছে একটা মাঠে। এটা কি মাঠ বলে বলো? হ্যাঁ, রেসের মাঠের পাশে, তাই তো? নামও জানি না। ওই তো লেখা রয়েছে 18 পুরনো। তো ভিক্টোরিয়ার কাছে যে ঘোড়ার রেসের মাঠ, তারপরেই একটা মাঠ আছে, সেখানে আমরা বসে আছি। এই যে বাদাম খাচ্ছে দুজনে, আর এই যে পেয়ারা খাচ্ছে। ভালো খেতে মামা। জুতোটা খোলো, সবুজ ঘাসে না। কি পুলিশ? অ্যাম্বুলেন্স। দারুণ লাগছে কিন্তু গাছটা, এত সুন্দর লাগছে দেখতে। মা দেখ ওখানে একটা কিরকম কুকুর, দেখো দেখ, কালো পুরো পান্ডা লাগছে, পান্ডা ডগিটাকে। তো সন্ধে হতে যায়, আমরা এখনো মাঠে বসে রয়েছি, আর বেশ ভালো লাগছে এখানটা, সুন্দর লাগছে। আর মাম্মা এদিকে পেয়ারা খাচ্ছে, আমরা একটু বাদাম খাচ্ছিলাম। আর রাস্তা থেকে গাড়িগুলো এত সুন্দর লাগছে, দেখো। আমার দিয়ে টাকাটা দাও। আর এখানে হলো ঘোড়ার গাড়ি অনেক আছে। কত আছে তাও? মাত্র অনেক। তোমাকে তো চড়তে বলেছিলাম, তুমি তো চললে না। আর ওই ঘোড়ার লেজ থাকলে, পিঠে এরকম থাকলে না, আমার ডুব দিয়ে ওই যদি কুয়ার গর্তয় ফেলে দেয়। ভয় আছে? হ্যাঁ, আমার ঘোড়ার গাড়িতে ভয় পাই না। ঘোড়ার গাড়িতে ভয় পাও না? এখানটা ঘোড়ার গাড়ি আছে, গাড়ির সিট আছে, ভয় পাই না। ও সিটে বসবে, ঘোড়ার পিঠে বসবে না, তাই তো? যা, ঠিক আছে, পরের দিন তাড়াতাড়ি আসবো আমরা, তাহলে তুমি পরের দিন ওকে চড়াবে, ঠিক আছে? ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমাদের ডেলি লাইফস্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা।